সো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসি কেমিস্ট্রি। সো দেখো, আজকে আমাদের টপিক হচ্ছে বেসিক্যালি অ্যাসিডিটি অফ ফেনল। ওকে, সো অ্যাসিডিটি অফ ফেনলে অ্যাকচুয়ালি কি জানতে হয়? অ্যাকচুয়ালি ফেনলের স্ট্রাকচার হচ্ছে তোমার এইটা। এবার ফেনলের স্ট্রাকচারের আমরা আগে কি দেখব, আমরা আগে রেজোনেন্স স্ট্রাকচারটা তোমার কীরকম হয় সেটা আগে একটু দেখে নিই, ঠিক আছে? ধরো এখানে তুমি কোনো একটা বেস ইনকর্পোরেট করিয়েছো, এখানে জাস্ট তুমি একটা বেস দিয়েছো, ঠিক আছে? তাহলে জাস্ট এই প্রোটনটা লস্ট হবে, তাহলে মাইনাস অফ এইচ প্লাস প্রোটনটা লস্ট হওয়ার পর তোমার এখানে যেটা আয়নটা তৈরি হবে, দ্যাট আয়ন ইজ নোন অ্যাজ ফেনক্সাইড আয়ন। এবার সেই ফেনক্সাইড আয়নটা তোমার কি হবে? ফেনক্সাইড আয়নটা বেসিক্যালি কনজুগেট, এটা বেসিক্যালি একটা কনজুগেট বেস, অ্যাসিডের করসপন্ডিং যে কনজুগেট বেসটা তোমার একটা ফর্মেশন হয়েছে। এবার এই কনজুগেট বেসটা আজকে স্টেবিলাইজড কীভাবে? বাই রেজোনেন্স। সেই রেজোনেন্স স্ট্রাকচারসগুলোই আমরা অ্যাকচুয়ালি ড্র করছি। ডবল বন্ড ও, এই ডবল বন্ডের ডেন্সিটি তোমার এই কার্বনের ওপর নেগেটিভ চার্জ, এই নেগেটিভ চার্জ রিলোকালাইজ করছে তোমার প্যারা পজিশনে কি হচ্ছে? নেগেটিভ চার্জ আসছে। তাহলে আলটিমেটলি কীরকম স্ট্রাকচারটা দেখতে লাগছে? ডাবল বন্ড ও, ডাবল বন্ড নেগেটিভ চার্জ, এই ডাবল বন্ড, এই ডাবল বন্ড রিলোকালাইজ করলো অর্থ পজিশনে তোমার নেগেটিভ চার্জ, ডাবল বন্ড ও, নেগেটিভ চার্জ, এটা এটা আর নেগেটিভ চার্জ তোমার এখানে ডিলোকালাইজ করছে আবার যেমন কম্পাউন্ড ছিল ফেনক্সাইড আয়ন, সেই ফেনক্সাইড আয়নটা তোমার ফরমেশন ও মাইনাস চার্জ অ্যাজ ইফ এরকম তোমার ফরমেশন কিন্তু হচ্ছে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে স্যার আমার ফেনলের রেজোনেটিং স্ট্রাকচারস। এবার ফেনলের রেজোনেটিং স্ট্রাকচার তো আমরা ড্র করিয়ে দেখালাম। এবার তোমার অ্যাকচুয়ালি চিন্তাভাবনা এরকম হবে যে এই নেগেটিভ চার্জটা বাই কনজুগেট বেসটা স্টেবিলাইজড কীভাবে হবে? কনজুগেট বেসটা বেসিক্যালি অ্যানায়নিক ইন নেচার, তাই না? যে কোনো অ্যাসিড থেকে তুমি যখন প্রোটনটাকে লস্ট করিয়ে একটা কনজুগেট বেসের ফর্মেশন করাচ্ছ, সেই কনজুগেট বেসটা কীরকম? অ্যানায়নিক ইন নেচার। এবার অ্যানায়নিক ইন নেচার হওয়ার জন্য বেসিক্যালি অ্যানায়নকে কে স্টেবিলাইজড করে? ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপস লাইক NO2, সায়ানাইড এক্সেট্রা। সো এই গ্রুপসগুলো যখন আমরা কি করব, এখানে অর্থ মানে কোন পজিশনে তোমাকে ইন্ট্রোডিউস করাতে হবে? ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ এখানে তোমাকে ইন্ট্রোডিউস করাতে হবে, যাতে কিনা কি হয়, এই কনজুগেট বেসটা স্টেবিলাইজড হয়। সেটা না ঠিক, এমনি তো রেজোন্যান্সের দ্বারা স্টেবিলাইজড, সেটা আমরা মানছি, কিন্তু তুমি যদি আরও ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ এখানে ইনকর্পোরেট করো তাহলে কিন্তু স্টেবিলাইজড হবে। এবার কোন কোন পজিশনে স্যার এই বেনজিন রিংয়েতে ইনকর্পোরেট করতে হবে? দ্যাট ইজ ইউর অর্থো অ্যান্ড প্যারা পজিশন। কেন অর্থো প্যারা পজিশন? বিকজ আজকে তোমার নেগেটিভ চার্জটা কোন কোন পজিশনে এসেছে দেখো, এই একটা পজিশন, এটা তোমার অর্থ পজিশন, এই একটা পজিশন দ্যাট ইজ ইউর প্যারা পজিশন, আর এই একটা পজিশন যেটা কিনা এগেইন তোমার অর্থ পজিশন। তাহলে এই পজিশনসগুলোয় তোমাকে কি করতে হবে, মানে অর্থ আর প্যারা পজিশনে তোমাকে কি করতে হবে? ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ লাইক সায়ানাইড, NO2, এই গ্রুপগুলোকে তোমাকে ইন্ট্রোডিউস করতে হবে যাতে কিনা তোমার অ্যাসিডিটিটা ইনক্রিজ হয়। কেন স্যার অ্যাসিডিটি ইনক্রিজ হচ্ছে? কারণ আমরা জানি যে এই যে ফেনলের বেসিক্যালি দেখো, ফেনলের ক্ষেত্রে কিন্তু অর্থ এফেক্ট অ্যাপ্লিকেবল হয় না। আমরা যেটা এর আগের লেকচারে বেনজোইক অ্যাসিডের ক্ষেত্রে বলেছি, সেই বেনজোইক অ্যাসিডের জন্য যে অর্থ এফেক্টটা তোমার হয়, সেই অর্থ এফেক্টটা কিন্তু নট অ্যাপ্লিকেবল ইন কেস অফ ফেনল। তাহলে আমি সেটাই দেখো, এই দুটো পয়েন্ট আমি আগে আলোচনা করে দিই। অর্থ এফেক্ট ইজ নট অ্যাপ্লিকেবল ইন কেস অফ ফেনল, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে চেক দ্য স্টেবিলিটি অফ দ্য কনজুগেট বেস আফটার প্রোটন লস্ট। তাহলে প্রোটন লস্টের পর তোমাকে কি করতে হবে? এই যে স্যার প্রোটনটা লস্ট হয়েছে, প্রোটনটা লস্টের পর তোমাকে কনজুগেট বেসের স্টেবিলিটি দেখতে হবে। এবার কনজুগেট বেস অ্যানায়নিক ইন নেচার, এই অ্যানায়নটা এমনিতে রেজোনেন্স দ্বারা স্টেবিলাইজড, সেটা আমরা বুঝলাম, কিন্তু আরও বেশি যদি আমাকে কনজুগেট বেসটাকে স্টেবিলাইজড করতে হয় তাহলে তুমি এখানে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ ইনকর্পোরেট করবে। ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ কি কি হতে পারে? সায়ানাইড, NO2, Cl, CCl3, অনেক রকমের গ্রুপ তোমার এখানে হতে পারে। তো যত তুমি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ কোন কোন পজিশনে স্যার অ্যাটাচ করতে হবে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপগুলোকে? অর্থ এবং প্যারা পজিশনে তুমি যদি ইনকর্পোরেট করো তাহলে তোমার এই যে কনজুগেট বেসটার ফর্মেশন হয়েছে, দ্যাট কনজুগেট বেস মাস্ট বি স্টেবিলাইজড। ওকে, তাহলে মাদারের এই কনজুগেট বেসটা ফর্মেশন হয়েছে তোমার কোথা থেকে? এখান থেকে, যেটা কিনা মাদার অ্যাসিড। তাহলে মাদার অ্যাসিডের অ্যাসিডিটি কিন্তু আজকে তোমার হাই হবে। ওকে, ক্লিয়ার? এবার দেখো, তাহলে আমরা কি বলছি, এখানে তোমাকে দেখো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ প্যারা পজিশনে দিয়েছে। তাহলে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আমাদের অর্থ পজিশনে থাকলে হবে, প্যারা পজিশনে থাকলেও হবে, ঠিক আছে? এখানে দেখো তোমার কি আছে, এখানে নর্মালি ফেনল আছে আর এখানে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ আছে। তাহলে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ অলরেডি এটা কনজুগেট বেসটা কি? অ্যানায়নিক ইন নেচার। তাহলে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ অ্যানায়নটাকে ডিস্টেবিলাইজড করছে, যার জন্য ওর স্টেবিলিটি একদম কম, ঠিক আছে? তাহলে অ্যাসিডিটি একদম কম। তারপর তোমার তার আগে হবে হচ্ছে ফেনল, কারণ এখানে কোনো কিছুই নেই, এখানে হাইড্রোজেন আছে বেসিক্যালি, সো নো এফেক্ট। আর এখানে হচ্ছে তোমার ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ কি করবে? বেসিক্যালি আমি এইমাত্র চিচি বললাম যে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ তুমি যদি ইনকর্পোরেট করো অথবা প্যারা পজিশনে, তাহলে তোমার স্টেবিলিটি হাই হবে কনজুগেট বেসটার, তাহলে মাদার অ্যাসিডের যে অ্যাসিডিটি সেটা কিন্তু তোমার হাই হবে, ঠিক আছে? সো ওটা আমরা 1 নম্বর এক্সাম্পল আলোচনা করলাম। দেখো 2 নম্বর এক্সাম্পলে কি বলা হচ্ছে? 2 নম্বর এক্সাম্পলটা তোমার এখানে কি করা হয়েছে? নাইট্রো। স্যার নাইট্রো গ্রুপের কি আছে দেখো, এবার লজিক্যালি তুমি যতটা বললাম তুমি এই কোয়েশ্চেনটাকে এক্সপ্লেন করো। দেখো নাইট্রো গ্রুপের স্যার কি আছে? নাইট্রো গ্রুপের তোমার -I আছে স্যার, -R আছে।
এখানেও স্যার নাইট্রো গ্রুপ অর্থ আর প্যারা পজিশনে আপনি বলেছিলেন ইনকর্পোরেট করলেই হবে, ঠিক আছে? তাহলে এখানে অর্থ পজিশনে আছে, এখানে প্যারা পজিশনে আছে। এখানেও স্যার কি এফেক্ট আছে এটার স্যার মাইনাস আই এফেক্ট আছে, আর একটা কি আছে মাইনাস আর এফেক্ট আছে, ঠিক আছে? এখানে ফেনল কিছু নেই, কিন্তু স্যার এখানে মেটা পজিশনে আপনি বলেছিলেন যে রেজোন্যান্স আর হাইপার কনজুগেশন কিন্তু হয় না, কি হয় অনলি ইন্ডাকটিভ এফেক্ট। তাহলে এখানে শুধু স্যার মাইনাস আই এফেক্টটাই শো করতে পারবে, মাইনাস আরটা কিন্তু এখানে শো করবে না, ঠিক আছে? এবার তাহলে স্যার এটুকু আমি বুঝতে পেরে গেছি যে এদের দুজনের থেকে আর এদের দুজনের থেকে বেসিক্যালি এদের কি হবে অ্যাকচুয়ালি অ্যাসিডিটিটা হাই হবে। কেন হবে? কারণ মাইনাস আই আর মাইনাস আর দুটোই কিন্তু এখানে আছে, দুটো এফেক্টই কিন্তু আছে যেটা কিনা এই যে কনজুগেট বেস সেটাকে স্টেবিলাইজড করে। এখানে স্যার এবার আমি যেটা দেখছি সেটা হচ্ছে স্যার মাইনাস আর তো দু জায়গাতেই খাটছে। একটা কথা বলেছিলাম মনে আছে, রেজোন্যান্সকে তুমি কি বলতে পারো? রেজোন্যান্সকে তুমি বলতে পারো ওয়্যার। ওয়্যার মানে হচ্ছে বেসিক্যালি কারেন্টের তার, ঠিক আছে? যে এখান থেকে 10 কিলোমিটার দূরে যদি আমি একটা তার ছড়াই এবং যদি এখানে জাস্ট প্লাগিং করি তাহলে কিন্তু কারেন্টটা ওখানে সঙ্গে সঙ্গে চলে যাবে, ঠিক আছে? মানে এফেক্টটা একদম সঙ্গে সঙ্গে দেখতে পাবে ওখানে তুমি, কিন্তু এখানে সেটাই হচ্ছে রেজোন্যান্স, ঠিক আছে? পরপর কনজুগেশন হয়ে চলে। কিন্তু তোমার যে ইন্ডাকটিভ এফেক্ট, সেই ইন্ডাকটিভ এফেক্ট বেসিক্যালি কি ফায়ার মানে হচ্ছে ধরো এখানে আগুনটা ধরেছে, তোমার 10 কিলোমিটার দূরে আগুনটা, তাহলে আগুনটার এফেক্টটা কিন্তু 10 কিলোমিটার দূরে পড়বে না, তোমার এইটুকু এরিয়ার মধ্যেই পড়বে। সো দ্যাটস ওয়াই রেজোন্যান্সকে আমরা বলেছিলাম হচ্ছে ওয়্যার, আর তোমার ইন্ডাকটিভ এফেক্টকে বলেছিলাম আমরা ফায়ার। কারণ ইন্ডাকটিভ এফেক্টের যত ওটা একটা ডিস্টেন্স ডিপেন্ডেন্ট এফেক্ট, যত তোমার ডিস্টেন্স বাড়তে থাকবে তত তোমার ইন্ডাকটিভ এফেক্টটা কমতে থাকবে, ঠিক আছে? ওকে, সো মাইনাস আই মাইনাস আর মাইনাস আই মাইনাস আর, তাহলে স্যার মাইনাস আর তো দুটো জায়গাতেই সেম হবে, কিন্তু মাইনাস আই যে আপনার এফেক্টটা আছে সেটা এই যে কনজুগেট বেস ও মাইনাসের ফর্মেশন হবে, এখানেও তোমার ও মাইনাসের ফর্মেশন হবে, সেটা থেকে স্যার এর অর্থ পজিশনই আছে, ঠিক আছে? মানে অনেকটা ডিস্টেন্সটা কম, কিন্তু স্যার ওখানে প্যারা পজিশন আছে, ডিস্টেন্সটা তোমার অনেকটা বেশি। তাহলে তুমি এখানে বলে দেবে যে স্যার মাইনাস আইটা এখানে স্ট্রং, ঠিক আছে? মাইনাস আইটা এখানে স্ট্রং, তাহলে স্যার অ্যাসিডিটির অর্ডার কিরকম হওয়ার কথা? অ্যাসিডিটি সব থেকে অ্যাসিডিক কিন্তু এটার হওয়ার কথা, কিন্তু এটা কিন্তু হয় না। কেন হয় না স্যার? এটার অ্যাসিডিটি মানে নর্মালি আমরা যেভাবে পুরো থিওরিটাকে এক্সপ্লেন করছি সেই থিওরি অনুযায়ী তোমার এটা মোস্ট অ্যাসিডিক হওয়ার কথা, কিন্তু হয় না। কেন হয় না? এর কারণ হচ্ছে ডিউ টু ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং। তাহলে এই যে আমি এক্সপ্লেনেশনটা এতক্ষণ ধরে দিলাম, সেই এক্সপ্লেনেশন কিন্তু তোমার ঠিক নয়, ঠিক আছে? এবার ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিংটা কিরকম দেখো, আমি এখানটায় দেখাচ্ছি যে এই হচ্ছে স্যার আমার বেনজিন রিং, এই হচ্ছে আমার বেনজিন রিং, ওকে? এখান থেকে স্যার ও এখানে জাস্ট এন আপনার কি হচ্ছে এন ডাবল বন্ড ও, এই হচ্ছে ও নেগেটিভ চার্জ, আর এখানে আপনার হচ্ছে ও, আর এই হচ্ছে হাইড্রোজেন। এই হাইড্রোজেনটা এইখানে অক্সিজেনটার সাথে কি করে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং করে বসে থাকে, দ্যাট ইজ দ্য ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং বিটুইন হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন, ঠিক আছে? সো ডিউ টু দিস ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং কি হচ্ছে, তোমার এই যে হাইড্রোজেনটা আছে সেই হাইড্রোজেনটা সহজে লস্ট হতে চায় না। প্রোটনটা তোমার কি হতে পারে সহজে কিন্তু ইজিলি কিন্তু লস্ট হবে না। তো লস্ট যেহেতু তোমার এখানে ইজিলি হয় না, তার জন্য কি হয় এর অ্যাসিডিটিটা কম হয়, কিন্তু থিওরিটিক্যালি এর অ্যাসিডিটি বেশি হওয়ার কথা, কিন্তু অ্যাসিডিটি কিন্তু বেশি হয় না ডিউ টু ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং। তাহলে তুমি এখানে কি বলবে? তাহলে স্যার এখানে দুটো এফেক্ট স্যার এখানে খাটছে, যার জন্য বেসিক্যালি এটার আপনার অ্যাসিডিটি সব থেকে হাই হবে। তারপর হচ্ছে তোমার এটা, যতই তোমার ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং থাক, কিন্তু তোমার দুটো এফেক্টই এখানে লাগছে, যার জন্য তোমার এটা দেখো। তাহলে এইটার পর এইটা হলো, এইবার তোমার হচ্ছে বেসিক্যালি এইটা হবে। কেন স্যার? নাইট্রো গ্রুপে এখানে মাইনাস আই এফেক্ট তো কিছুটা হলেও কিছু তো ইন্ডাকটিভ এফেক্ট আছে, যার জন্য এটা স্টেবিলাইজড, কিন্তু ফেনলটা কিছুই নেই, তার মানে ডিস্টেবিলাইজড। তাহলে আলটিমেটলি এটাকে যদি আমি এ বলি, এটাকে যদি আমি বি বলি, এটাকে যদি আমি সি বলি, আর এটাকে যদি আমি ডি বলি, তাহলে বেসিক্যালি কিরকম অর্ডার আসবে? এ গ্রেটার দেন অ্যাসিডিটি অর্ডার, এ গ্রেটার দেন বি, তারপর হচ্ছে ডি, তারপর হচ্ছে তোমার সি, ঠিক আছে? তাহলে এই হচ্ছে এটার অর্ডার, এবং এটা একদম ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ ডিউ টু ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং দিয়ে তোমাকে এই কোশ্চেনটা আলোচনায় আসতে হয়, ঠিক আছে? তোমার এই কোশ্চেনটা কি করে আমরা আলোচনা করবো? দেখো OH আছে নর্মালি ফেনল, কিন্তু মিথাইলের স্যার কি আছে? এখানে তোমার কি আছে? মেটা পজিশনে আছে। মেটা পজিশনে থাকলে স্যার হাইপার কনজুগেশন অপারেট হয় না, তাহলে বেসিক্যালি এখানে কি হয়? প্লাস আই এফেক্ট, ইন্ডাকটিভ এফেক্ট লাগছে। এখানে CH3 তোমার কি লাগবে? দেখো প্যারা পজিশনে আছে, তাহলে হাইপার কনজুগেশন লাগবে, ইন্ডাকটিভ এফেক্টও লাগবে, ঠিক আছে? এখানে অর্থ পজিশনও আছে, তাহলে প্লাস আই এফেক্টও লাগবে, প্লাস এইচ এফেক্টও লাগবে, ঠিক আছে? স্যার প্লাস এইচ তো দুটো জায়গাতেই সেম লাগবে, কিন্তু ইন্ডাকটিভ এফেক্টটা ডিস্টেন্স ডিপেন্ডেন্ট, কিন্তু এখানে স্যার প্লাস আইটা আপনি কি বলতে পারেন? কাছে আছে, যার জন্য এটা কি হবে স্যার? এখানে স্ট্রং, যার জন্য ওটা সবার লাস্টে হবে, কারণ দুটো করে এফেক্ট লাগছে। শুধুমাত্র এখানে প্লাস আই দিয়ে ডিস্টেবিলাইজড, এখানে হাইপার কনজুগেশন ইন্ডাকটিভ দুটো দিয়েই ডিস্টেবিলাইজড, এখানেও হাইপার কনজুগেশন ইন্ডাকটিভ দুটো দিয়েই ডিস্টেবিলাইজড, তাহলে অ্যাসিডিটি ওখানে সব থেকে কম, এবং এখানে প্লাস আই এফেক্টটা হাই, যার জন্য একদমই কম। কিন্তু এখানে প্লাস আই এফেক্টটা তোমার কি? প্লাস আই এফেক্টটা তোমার এখানে নর্মালি কি হয়? উইক হয়। তাহলে উইক হওয়ার জন্য তোমার এটা মোটামুটি স্টেবিলাইজড, যার জন্য এর অ্যাসিডিটিটা মোটামুটি, এটা ও এর থেকেও কম স্টেবিলাইজড, ঠিক আছে?
এর থেকে একটু বেশি স্টেবিলাইজড। কেন? কারণ মিথাইলের শুধুমাত্র এখানে প্লাস আই এফেক্টটা লাগছে, হাইপার কনজুগেশন এফেক্ট দিয়ে ডিস্টেবিলাইজ করতে পারছে না, ঠিক আছে। এবার হাইপার কনজুগেশনের ইন্ডাকটিভের মধ্যে আমরা বলেছিলাম কি যে ইন্ডাকটিভ মানে কি বলবো, ইন্ডাকটিভ এফেক্টের অ্যাকচুয়ালি এফেক্টটা কম হয় কম্পেয়ার টু হাইপার কনজুগেশন। হাইপার কনজুগেশনে তোমার হাইপার কনজুগেশনে অ্যাকচুয়ালি কি হয়, এফেক্টটা হাই হয়। তো যার জন্য তোমার অর্ডারটা কিরকম হবে, এরকম। তাহলে ফেনলের সব থেকে স্যার হাই, কারণ ওখানে কোনো মিথাইল গ্রুপই নেই যে কিনা প্লাস আই শো করছে। এখানে প্লাস আই এফেক্ট দিয়ে ডিস্টেবিলাইজ করছে, এখানে প্লাস এইচ এবং প্লাস আই দিয়ে ডিস্টেবিলাইজ করছে, কিন্তু এখানে প্লাস আইটা উইক আর এখানে প্লাস আইটা তোমার স্ট্রং, যার জন্য এটা আরও বেশি ডিস্টেবিলাইজড এবং মানে অ্যাসিডিটিটা তোমার এখানে সব থেকে কম, ঠিক আছে। 3 নম্বর এক্সপ্লেনেশন আমরা বললাম। 4 নম্বর এক্সপ্লেনেশনে আসো। 4 নম্বর হচ্ছে বেসিক্যালি সিএল। স্যার ক্লোরিন গ্রুপের কি আছে, শুধুমাত্র মাইনাস আই এফেক্ট আছে। এখানেও স্যার কি আছে, মাইনাস আই এফেক্ট আছে। এখানেও স্যার কি আছে, মাইনাস আই এফেক্টই আছে। আর এখানে ফেনল কিচ্ছু নেই, ঠিক আছে। তাহলে এটা তোমার নর্মাল স্ট্যান্ডার্ড মলিকিউল। এই স্ট্যান্ডার্ড মলিকিউলের রেসপেক্টে এরা স্টেবিলাইজড। কেন? কারণ ক্লোরিন তিনটাতে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ কিন্তু অ্যাটাচড হয়ে আছে। এবার যত কাছে থাকবে, যেহেতু মাইনাস আই ইন্ডাকটিভ যত কাছে থাকবে, তোমার কি হবে, তত বেশি কনজুগেট বেসটা স্টেবিলাইজড, যার জন্য অর্ডার হবে এটা গ্রেটার দেন এটা, গ্রেটার দেন এটা, গ্রেটার দেন এটা। সো দেখো এখানে আমি আরও কোয়েশ্চেন্স নিয়েছি। সো CCl3 তোমার কি এফেক্ট আছে, CCl3 বেসিক্যালি তোমার মাইনাস এ এফেক্ট আছে, এখানেও CCl3 তোমার মাইনাস এ এফেক্ট আছে, এখানেও CCl3 তোমার মাইনাস এ এফেক্ট আছে। এবার ইন্ডাকটিভ এফেক্ট তোমার কি হচ্ছে, ডিস্টেন্স ডিপেন্ডেন্ট এফেক্ট। যত তোমার ডিস্টেন্স হাই হবে, ইন্ডাকটিভ এফেক্টটা গ্র্যাজুয়ালি কি হবে, ডিক্রিজ হবে। তাহলে দেখো এখানে অর্থো পজিশনে আছে, এখানে তোমার মেটা পজিশনে, আর এখানে তোমার প্যারা পজিশনে। গ্র্যাজুয়ালি কি বাদিক থেকে ডান দিকে যত যাচ্ছি তত কি হচ্ছে, ডিস্টেন্স বাড়ছে। তাহলে কনজুগেট বেসের স্টেবিলিটি কমবে, তাহলে অ্যাসিডিটিও গ্র্যাজুয়ালি কমবে। এটা গ্রেটার দেন এটা, গ্রেটার দেন এটা। আর এখানে ফেনলে তো কিছুই নেই, কোনো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপই নেই, যার জন্য ওর অ্যাসিডিটি সবথেকে কম, ঠিক আছে। এখানে তোমার সিএল এর কি আছে, সিএল এর বেসিক্যালি মাইনাস আই এফেক্ট আছে, সিএল এর বেসিক্যালি মাইনাস আই এফেক্ট আছে। এখানে CH3 কি আছে, প্লাস আই আছে এবং প্লাস এইচ শো করছে, কেন? প্যারা পজিশনে আছে। আর OCH3 কি আছে, প্লাস আর এফেক্ট আছে, ঠিক আছে, প্লাস আর এফেক্ট আছে, প্লাস আর আছে এবং মাইনাস আই এফেক্টটাও আছে। কিন্তু আমরা কি জানি, প্লাস আর গ্রেটার দেন মাইনাস আই, যার জন্য বেসিক্যালি তোমার এরকম অর্ডার ফলো হচ্ছে, ঠিক আছে। সো এটা গ্রেটার দেন তোমার এটা, গ্রেটার দেন এটা, গ্রেটার দেন এটা। সো এটা দেখো এখানে বেসিক্যালি NR3 প্লাস এটা, ঠিক আছে। NR3 গ্রুপের কি আছে স্যার, মাইনাস এ এফেক্ট আছে। সিমিলার এক্সপ্লেনেশন তোমার অর্থো পজিশন, তারপর মেটা, তারপর প্যারা। সো বেসিক্যালি ইন্ডাকটিভ এফেক্টের কমেছে, যার জন্য তোমার স্টেবিলিটিও কনজুগেট বেসের কমেছে। তাহলে এটা গ্রেটার দেন তোমার এটা, গ্রেটার দেন তোমার এটা, ঠিক আছে। 7 নম্বর কোয়েশ্চেনটায় তোমার দেখো 7 নম্বরে কি দিয়েছে, এরকম একটা ফর্মিক অ্যাসিড আর অ্যাসিডিক অ্যাসিড। সো ফর্মিক অ্যাসিডের ক্ষেত্রে কি হচ্ছে, এখান থেকে যদি এই প্রোটনটা লস্ট হয়, তাহলে তোমার যে কনজুগেট বেসটা ফর্মেশন হবে সেটা কিন্তু স্টেবিলাইজড। আর এখানে কি হবে, যে কনজুগেট বেসটা ফর্মেশন হবে, সেই কনজুগেট বেসটা কিন্তু ডিস্টেবিলাইজড বাই দিস মিথাইল গ্রুপ। এখানে কিন্তু কোনো মিথাইল নেই, হাইড্রোজেন আছে। তাহলে এই মিথাইল গ্রুপের কি আছে, প্লাস আই এফেক্ট দিয়ে বেসিক্যালি এখানে কি আছে, ডিস্টেবিলাইজড হবে কনজুগেট বেসটা, ঠিক আছে। তাহলে যার জন্য অর্ডার হবে তোমার এটা গ্রেটার দেন এটা। দেখো এখানে তুমি কি করে এক্সপ্লেন করবে, মিথাইল C ডবল বন্ড ও CH2H এই প্রোটনটা যদি লস্ট হয়, আর এখানে তোমার এই প্রোটনটা যদি লস্ট হয়, এই দুটো প্রোটনের মধ্যে এবার তোমাকে বলেছে যে কোনটা তোমার স্টেবিলাইজড। সিমিলার এক্সপ্লেনেশন স্যার, এখানে মিথাইল আছে, ডিস্টেবিলাইজড ফিল করবে, যে কনজুগেট বেসটা আছে সেই কনজুগেট বেসটা ডিস্টেবিলাইজড ফিল করবে, আর এখানে হাইড্রোজেন আছে, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই স্টেবিলিটি অর্ডার হবে তোমার এটা গ্রেটার দেন এটা, ঠিক আছে। বা স্টেবিলিটি অর্ডার আর অ্যাসিডিটি অর্ডার একই ব্যাপার, ঠিক আছে। দেখো এখানে কি হবে ব্যাপারটা, এখানে হচ্ছে তোমার হাইড্রোজেন আছে, এখানে তোমার মিথাইল আছে, আর এখানে তোমার ইটিও আছে। তাহলে ইটিওর কি আছে, এই ডোনেশন করছে প্লাস আর দিয়ে ডিস্টেবিলাইজড করছে, এখানে প্লাস আই দিয়ে ডিস্টেবিলাইজড করছে, আর এখানে নো এফেক্ট। তাহলে এইটা গ্রেটার দেন এইটা, গ্রেটার দেন এইটা, ঠিক আছে, অ্যাসিডিটি অর্ডার। এখানে দেখো তোমার এইটা একটা বড় কোয়েশ্চেন, 10 নম্বরের কোয়েশ্চেনটায়, যেখানে একটা কার্বনিল গ্রুপ ওলা কম্পাউন্ডও আছে আর দুটো করে কার্বনিল গ্রুপ আছে, এরকম কম্পাউন্ডসও আছে, ঠিক আছে। তাহলে দুটো করে কার্বনিল যে কম্পাউন্ডসগুলো আছে তাদের অ্যাসিডিটি অনেকটা হাই হবে না, কারণ এই অ্যাসিডিকটা তোমার মাচ মোর কি এই যে হাইড্রোজেন্সগুলো এখানে আছে, সেই হাইড্রোজেন্সগুলো মাচ মোস্ট অ্যাসিডিক ইন নেচার। কেন? কারণ তোমার এখানে যদি কার্বন আয়নটা ফর্মেশন হয়, সেই কার্বন আয়নটা কি হবে, বা অ্যানায়নটা যেটা ফর্মেশন হচ্ছে সেটা কিন্তু তোমার এই দুটো C ডাবল বন্ডের সাথে কিন্তু রেজোন্যান্সে টেক পার্ট করতে পারবে, যার জন্য এই কার্বন আয়নটা সব থেকে বেশি স্টেবিলাইজড। কিন্তু এই অ্যানায়নটা তোমার একটা অ্যাকচুয়ালি C ডাবল বন্ডের সাথে রেজোন্যান্স কিন্তু করতে পারবে, যার জন্য এটা কম স্টেবিলাইজড, ওকে। তো যার জন্য দেখো এখানে মিথাইল গ্রুপ দিয়ে প্লাস আই দ্বারা ডিস্টেবিলাইজড ফিল করছে, এখানে তেমন কোনো ব্যাপার নেই, যার জন্য তোমার এটার অ্যাসিডিটি হাই, তারপরে এটা। এখানে দুদিকেই দুটো মিথাইল গ্রুপ আছে, যার জন্য এটার পরে হবে তোমার অ্যাকচুয়ালি এটা, ঠিক আছে। তাহলে এখানে আমি দিচ্ছি এটার পরে হচ্ছে তোমার এটা, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো একটা OR মানে প্লাস আর এফেক্ট এসে গেছে, তাহলে প্লাস আর এফেক্টের জন্য তোমার কি হবে, এইটা গ্রেটার দেন এইটা হয়ে গেল, কারণ আরও ডিস্টেবিলাইজ হচ্ছে। এখানে দুটোই স্যার প্লাস আর এফেক্টওয়ালা গ্রুপ আছে, তাহলে আরও বেশি ডিস্টেবিলাইজড, আরও অ্যাসিডিটি কম, ঠিক আছে। এবার তোমার দুটো করে যে C ডবল বন্ড ছিল সেই কম্পাউন্ডসগুলো তোমার শেষ, এবার একটা করে C ডবল বন্ড যেখানে আছে সেই কম্পাউন্ডসগুলো।
তো প্রথমে হচ্ছে হাইড্রোজেন, এখানে তো কোনো এফেক্টই নেই, মিথাইলের প্লাস আই দ্বারা ডিস্টেবিলাইজড ফিল করছে, আর এখানে তোমার প্লাস আর দ্বারা ডিস্টেবিলাইজড ফিল করছে, তাহলে বেসিক্যালি এইটা গ্রেটার দ্যান এইটা গ্রেটার দ্যান এইটা। এবার কেন স্যার প্লাস আরটাকে আপনি পরে রাখলেন, প্লাস আইটাকে আপনি পরে রাখলেন, এগুলো জিওসির একদম প্রথম লেকচার থেকে বলে আসা হচ্ছে, ঠিক আছে, বারবার আমি আর এখানে এক্সপ্লেন করছি না, ঠিক আছে, সেটা টাইম ওয়েস্ট হবে আমার মনে হয়। ওকে, সো দেখো এখানে হচ্ছে তোমার এই প্রোটনটা যদি লস্ট হয়, এইচ বি, আর এখানে হচ্ছে এইচসি, এখানে বলা হয়েছিল কি, বলা হয়েছিল সাইক্লিক, এটা সাইক্লিক যে কার্বন আয়নটা ফর্মেশন হবে সেটার তো স্টেবিলিটি তোমাকে দেখতে হবে, বা কনজুগেট বেসটা স্টেবিলিটি, তাহলে সাইক্লিকের কি হয়, এটাও আগে বলা হয়েছে যে সাইক্লিক গ্রেটার দেন তোমার কি হয় অ্যাসাইক্লিক, ঠিক আছে, সাইক্লিক গ্রেটার দেন তোমার অ্যাসাইক্লিক, তাহলে সাইক্লিকের স্টেবিলিটি হাই। এবার দেখো এখানে তোমার 5 মেম্বার রিং, ভেতরে তাহলে কি, ভেতরে তোমার অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি, ভেতরে অ্যাঙ্গেলটা তোমার কি, ভেতরে অ্যাঙ্গেলটা কম, তাহলে বাইরে অ্যাঙ্গেলটা বেশি, তাহলে বাইরে তোমার এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি হাই অ্যাঙ্গেল, ঠিক আছে, হাই অ্যাঙ্গেল, হাই মানে কি স্যার, পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার তোমার হাই, ঠিক আছে, পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার হাই, পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার হাই মানে আপনি কি বলতে পারেন, দেখো পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার হাই মানে আমি এটা বলতে পারি যে ইলেকট্রোনেগেটিভিটি অফ দ্য অরবিটালস উইল বি ভেরি হাই, দ্যাটস ওয়াই কি হবে, এই যে কার্বন আয়নটা ফর্মেশন আছে দ্যাট উইল বি মাচ মোর স্টেবিলাইজড, তাহলে এইটা গ্রেটার দেন এইটা। কেন স্যার এইটা পরে করলেন, এর কারণ হচ্ছে দেখো এটা 5 মেম্বারের করসপন্ডিং, এটা হচ্ছে 6 মেম্বার, তাহলে 6 মেম্বারে ভেতরের অ্যাঙ্গেলটা তোমার বেশি, তাহলে বাইরের অ্যাঙ্গেলটা কম, বাইরের অ্যাঙ্গেলটা কম হওয়ার জন্য তোমার পার্সেন্টেজ এসটা কম, পার্সেন্টেজ এস কম মানে ইলেকট্রোনেগেটিভিটি কম, ইলেকট্রোনেগেটিভিটি কম মানে হচ্ছে তোমার যে মানে কনজুগেট বেস বা অ্যানায়ন যেটার ফর্মেশন হয়েছে সেটার স্টেবিলিটি তোমার অনেকটা কম, কারণ ইলেকট্রোনেগেটিভিটি তোমার যত হাই হবে ওই কার্বন আয়নটার স্টেবিলিটি কিন্তু তত বেশি হবে, ঠিক আছে। আর তারপর তো তোমার অ্যাসাইক্লিক, দেখো রেজোন্যান্সের রেসপেক্টে তুমি যেতে পারবে না, কারণ এখানে একটা সি ডবল বন্ড, দুটোই সি ডবল বন্ড আছে, এখানেও দুটো সি ডবল বন্ড, এখানেও দুটো সি ডবল বন্ড, সো এইটা গ্রেটার দ্যান এইটা গ্রেটার দ্যান এইটা। সো দেখো আমি পরের পার্টে এবার মুভ করে যাচ্ছি, পরের পার্টে অ্যাকচুয়ালি আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে বেসিসিটি অফ অ্যামিন, অ্যামিনের অ্যাকচুয়ালি বেসিসিটি, অ্যামিন বলতে স্যার, অ্যামিন বলতে বেসিক্যালি তোমার হচ্ছে RNH2, ঠিক আছে, RNH2 হচ্ছে বেসিক্যালি তোমার অ্যামিন, ঠিক আছে। সো অ্যাকচুয়ালি বেসিসিটি কি, বেসিসিটি হচ্ছে বেসিক্যালি ডোনারেবিলিটি, হোয়াট ইজ বেসিসিটি, বেসিসিটি হচ্ছে ধরো একটা বেস, সেটা নেগেটিভ চার্জে থাকতে পারে, ঠিক আছে, বেস কি হতে পারে, বেসটা তোমার এখানে বেসটা এরকম হতে পারে, বা বেসটা তোমার কি হতে পারে নেগেটিভ চার্জেও থাকতে পারে, তো নেগেটিভ চার্জেও থাকতে পারে, এর কাছে লোন পেয়ারও থাকতে পারে, সেখান থেকে কি করবে এই প্রোটনটাকে জাস্ট অ্যাবস্ট্রাক্ট করবে, ঠিক আছে, প্রোটনটাকে কি করবে, প্রোটনটাকে অ্যাবস্ট্রাক্ট করে কিসের ফর্মেশন করবে, BH পজিটিভ চার্জ আলটিমেটলি, ঠিক আছে, মানে কনজুগেট অ্যাসিড। এবার এই কনজুগেট অ্যাসিডটা তোমার যত বেশি স্টেবিলাইজড হবে তত তোমার কি হবে, বেসিসিটি হাই, যত কনজুগেট অ্যাসিডটা তোমার স্টেবিলাইজড তত বেসিক্যালি তোমার কি বেসিসিটি কিন্তু তত হাই হবে, এটা 1 নাম্বার পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট দেখো 1 নাম্বার পয়েন্ট আমি কি বললাম, যত অ্যাকচুয়ালি তোমার কনজুগেট অ্যাসিডটা স্টেবিলাইজড হবে তত কিন্তু তোমার বেসিসিটি হাই, দ্যাট ইজ দ্য নাম্বার 1 পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এই যে বেসিক্যালি লোন পেয়ারটা বা অ্যানায়নিক চার্জটা অ্যাকচুয়ালি দিয়ে প্রোটনটাকে ক্যাপচার করছে, ঠিক আছে, তাহলে বেসিক্যালি ইলেকট্রন ডেন্সিটিটা ডোনেট করছে কাকে, এই প্রোটনটাকে, তাহলে ভালো ইলেকট্রন ডেন্সিটি ডোনেট যে করতে পারবে সেই হচ্ছে ভালো বেস। তাহলে মানে বেসিক্যালি আমরা এরকম বলতে পারি যে নাইট্রোজেনাস, আমরা বেসিক্যালি এখানে যে বেসিসিটি নিয়ে কথা বলবো এটা তো পার্টিকুলারলি আমি বলেই দিয়েছি অ্যামিনসের ক্ষেত্রে, সো দ্যাট ইজ আ নাইট্রোজেনাস কম্পাউন্ড। সো নাইট্রোজেনাস কম্পাউন্ডের বেসিসিটি কার উপর ডিপেন্ড করে, ওই যে নাইট্রোজেনের ওপর যে লোন পেয়ারটা আছে সেই লোন পেয়ারের ওপর। সো যত অ্যাভেবিলিটি অফ লোন পেয়ার ওভার দ্য নাইট্রোজেন অ্যাটম উইল বি হাই, যত তোমার নাইট্রোজেনের ওপর লোন পেয়ারের অ্যাভেবিলিটিটা হাই হবে তত কি হবে, তত তোমার বেসিসিটি কিন্তু বাড়বে, ঠিক আছে। তাহলে যত তোমার অ্যাকচুয়ালি ইলেকট্রন ডেন্সিটিটা নাইট্রোজেনের মাথায় বেশি তত তোমার ডোনারেবিলিটি বেশি, ডোনারেবিলিটি তোমার যত বেশি তত তোমার কি হবে, এই বেসিসিটি কিন্তু হাই হবে, ঠিক আছে। তাহলে আমরা কি বলতে পারি, দেখো বেসিসিটি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু 1 বাই ইলেকট্রোনেগেটিভিটি, ঠিক আছে, ইলেকট্রোনেগেটিভিটির সাথে ইনডাইরেক্টলি প্রপোর্শন করছে এটা, মানে দেখো এবার আমরা সেই একদম জিওসির ফার্স্ট লেকচারে চলে যাই যেখানে আমরা ইলেকট্রোনেগেটিভিটি নিয়ে কথা বলেছিলাম, ঠিক আছে। সো কার্বন লিস্ট ইলেকট্রোনেগেটিভ, নাইট্রোজেন তারপর একটু ইলেকট্রোনেগেটিভিটি বেড়েছে, অক্সিজেনের আরও ইলেকট্রোনেগেটিভিটি হাই, ফ্লুরিনের আরও ইলেকট্রোনেগেটিভিটি হাই। সো যত আমি লেফট টু রাইটে যাচ্ছি তত কি হচ্ছে, ইলেকট্রোনেগেটিভিটি অফ দ্য অরবিটালস উইল ইনক্রিজেস। সো দ্যাটস ওয়াই কি হচ্ছে, এই যে নেগেটিভ চার্জটাকে অ্যাকচুয়ালি স্টেবিলাইজড করার পাওয়ার বেশি, তাহলে যত নেগেটিভ চার্জটা স্টেবিলাইজড তত আজকে ইলেকট্রন ডেন্সিটিটা ডোনেশন কম হবে, এই ইলেকট্রন ডেন্সিটিটা অ্যাকচুয়ালি গিয়ে প্রোটনটাকে ক্যাপচার করার প্রবাবিলিটিটা কম। সো দ্যাটস ওয়াই তোমার কি হবে, বেসিসিটি তোমার হাই হয় হচ্ছে এটা গ্রেটার দেন তোমার এটা, ঠিক আছে, ইলেকট্রোনেগেটিভিটির উপর ডিপেন্ড করে আমরা বললাম। ইলেকট্রোনেগেটিভিটি তোমার যত হাই, এখানে ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি হাই, আমরা এখানে তলায় লিখে দিচ্ছি যে ইলেকট্রোনেগেটিভিটি তোমার কি হচ্ছে, ইনক্রিজ করছে, তাহলে ইলেকট্রোনেগেটিভিটি তোমার যত ইনক্রিজ করছে দিক থেকে দিকে বেসিসিটি কিন্তু তোমার তত কমছে, ঠিক আছে।
তাহলে ডোনারেবিলিটির সাথে ডাইরেক্টলি প্রপোর্শন করছে। এবার ডোনারেবিলিটিটাকে স্যার কে বাড়াবে? প্লাস আই এফেক্ট, প্লাস আর এফেক্ট। যত প্লাস আই হতে পারে, এখানে তোমার প্লাস আরও তুমি লিখতে পারো প্লাস আর, তাহলে যত বেশি করে তোমার কি হবে ইলেকট্রন ডেন্সিটিটার সাপ্লাই বাড়বে ওভার দ্য নাইট্রোজেন অ্যাটম, তত তোমার কি হবে ডোনারেবিলিটিটা হাই হবে। ঠিক আছে, আরেকটা হচ্ছে পার্সেন্টেজ অফ পি ক্যারেক্টার। দেখো এস ক্যারেক্টার বাড়া মানে কি? এস ক্যারেক্টার বাড়া মানে হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি বাড়া। তার মানে আমরা কিরকম বলেছিলাম? দেখো এরকম বলেছিলাম, আমরা এরকম বলেছিলাম যে এসপি, তারপর আমরা বলেছিলাম sp2, তারপর আমরা বলেছিলাম sp3। এখানে হচ্ছে 50% এস ক্যারেক্টার, 50% পি ক্যারেক্টার। এখানে হচ্ছে 33.33% করে আছে, আর এখানে তোমার আছে হচ্ছে 25% করে। ঠিক আছে, তাহলে গ্র্যাজুয়ালি আমরা এদিক থেকে এদিকে যাচ্ছি, এস ক্যারেক্টার কি হচ্ছে তোমার কমছে। তাহলে এস ক্যারেক্টার যত কমছে অরবিটালে ইলেকট্রোনেগেটিভিটি কি হচ্ছে? কমছে। তাহলে অরবিটালে ইলেকট্রোনেগেটিভিটি তোমার যত কমছে তত কি হচ্ছে? ডোনারেবিলিটি বাড়ছে। দেখো এখানে ইলেকট্রোনেগেটিভিটি সব থেকে কম, বা পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার সব থেকে এখানে কি হচ্ছে? কম। তাহলে যত এস ক্যারেক্টার কম, তার মানে তোমার পি ক্যারেক্টার তত হাই। আরে এমনিও দেখে তুমি বুঝতে পারবে, এখানে একটা এস আছে, তিনটে পি আছে, তাহলে বেসিক্যালি পি ক্যারেক্টার, এখানে পি ক্যারেক্টার কি হবে? হাই হবে। তাহলে এই যে পি ক্যারেক্টার হাই হচ্ছে, তাহলে পি ক্যারেক্টার হাই মানে কি? ইলেকট্রোনেগেটিভিটি কম। এস ক্যারেক্টার যত বেশি তত ইলেকট্রোনেগেটিভিটি বেশি। এর উল্টোটা আমরা কি বলছি? তাহলে পি ক্যারেক্টার যদি বেশি হয় তাহলে কি হবে? তাহলে ইলেকট্রোনেগেটিভিটি কম হবে। যত ইলেকট্রোনেগেটিভিটি তোমার কম তত তোমার ডোনারেবিলিটি বেশি। ঠিক আছে, যত তোমার এবার ডোনারেবিলিটি বেড়ে যাবে তত তোমার আলটিমেটলি বেসিসিটি বেড়ে যাবে। তাহলে তুমি কিন্তু এটা একটু মাথায় রাখবে। ঠিক আছে, এটা পুরোটা কিন্তু আমরা মাথায় রাখবো। ঠিক আছে, নেক্সট হচ্ছে দেখো এবার আমরা কোয়েশ্চেনের দিকে মুভ করি। নাম্বার 1 কোয়েশ্চেন, তো তোমাকে কি করতে হবে? ফার্স্ট অফ অল তোমাকে এরকম যদি কোনো কোয়েশ্চেন দেয় তখন তোমাকে কি করতে হবে? হাইব্রিডাইজেশনটা ক্যালকুলেট করতে হবে। তাহলে হাইব্রিডাইজেশন ক্যালকুলেট করি। দেখো নাইট্রোজেনের উপর একটা লোন পেয়ার আছে আর একটা সিগমা বন্ড আছে, তাহলে বেসিক্যালি এটা কোন কি হাইব্রিডাইজড? এটা বেসিক্যালি স্যার এসপি হাইব্রিডাইজড। দেখো এখানে যে হাইড্রোজেনটা আছে সেটা সিগমা বন্ড আছে, আর এখানে তোমার একটা সিগমা বন্ড দুটো, আর নাইট্রোজেনের তোমার একটা লোন পেয়ার আছে তিনটে, তাহলে বেসিক্যালি sp2 হাইব্রিডাইজড। আর এখানে তোমার দুটো আর একটা তিনটে, আর নাইট্রোজেন লোন পেয়ার চারটে, তাহলে sp3 হাইব্রিডাইজড। এবার আমরা কি বললাম দেখো, তাহলে আমরা এরকম বললাম যে sp3 পি ক্যারেক্টার বেশি, এখানে এস ক্যারেক্টার কম, দ্যাটস ওয়াই এটা তোমার সব থেকে হবে। তারপর হচ্ছে sp2, তারপর হচ্ছে তোমার sp। তাহলে তোমার এখানে অর্ডারটা কিরকম আসবে? বেসিসিটির অর্ডার আসবে হচ্ছে এইটা গ্রেটার দেন তোমার এইটা গ্রেটার দেন এইটা, একদম ওইখানে যে যেটা এক্সপ্লেন করলাম সেটা সেভাবেই আমি এটা করেছি। ঠিক আছে, সেকেন্ড দেখো তোমার এখানে কি আছে? NH2 আছে, তাই না? তাহলে NH2 এটার হাইব্রিডাইজেশন কত হবে? স্যার বেসিক্যালি এটা sp3 হবে। ঠিক আছে, এখানে নাইট্রোজেনের যে লোন পেয়ারটা আছে, সেই লোন পেয়ারটা একটা লোন পেয়ার আছে, তাহলে একটা সিগমা বন্ড, দুটো সিগমা বন্ড, একটা লোন পেয়ার, 3, মানে sp2 হাইব্রিডাইজড এটা। ঠিক আছে, হাইব্রিডাইজেশন স্যার এটার মতোই অ্যাকচুয়ালি sp2। ঠিক আছে, তাহলে এদের দুজনের মধ্যে কম্পারিজন কি করে করবো আসছি। আর এখানে তোমার নাইট্রোজেনটার কত হবে? একটা সিগমা বন্ড আর একটা লোন পেয়ার, তাহলে sp। তাহলে sp তে সব থেকে এস ক্যারেক্টার হাই, ওটা সবার শেষে হবে। তো sp3 আমি এখানে পেয়েছি, পি ক্যারেক্টার সব থেকে হাই, পি তিনটে আছে, এখানে পি দুটো আছে, এখানেও পি দুটো আছে, ওখানে পি একটা আছে, তাহলে বেসিক্যালি এখানে তো পি ক্যারেক্টার বেশি। তাহলে এদের দুজনের মধ্যে কম্পারিজন আমি কি করে করবো? দেখো এই নাইট্রোজেনের লোন পেয়ারটা কি? এই নাইট্রোজেনের লোন পেয়ারটা হচ্ছে তোমার লোকালাইজড লোন পেয়ার, কোথাও যেতে পারছে না, কিন্তু এটা তোমার হচ্ছে এই নাইট্রোজেনের লোন পেয়ারটা তোমার কি, সরি এই ডবল বন্ডটা হবে না, এই নাইট্রোজেনের লোন পেয়ারটা তোমার কি হচ্ছে? এই নাইট্রোজেনের লোন পেয়ারটা তোমার ডিলোকালাইজড। তাহলে এই নাইট্রোজেনের লোন পেয়ারটা তোমার কি? ডিলোকালাইজড। তাহলে এটা ডিলোকালাইজড মানে অ্যাকচুয়ালি এক জায়গায় না বসে এদিক ওদিক ছড়িয়ে যাচ্ছে। ঠিক আছে, এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, তো অ্যাবিলিটি অফ লোন পেয়ার আলটিমেটলি কি হচ্ছে? কমে যাচ্ছে। বাট এখানে অ্যাবিলিটি অফ লোন পেয়ার কিন্তু কনস্ট্যান্ট, এক জায়গাতেই বসে আছে, লোকালাইজড বলে। ঠিক আছে, তাহলে এইটা গ্রেটার দেন তোমার এইটা হবে, আর ওখানে পি ক্যারেক্টার এস ক্যারেক্টার সব থেকে হাই, যার জন্য ওটা, বা এস ক্যারেক্টার সব থেকে হাই বা পি ক্যারেক্টার সব থেকে কম, যার জন্য তোমার ওটা হবে। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা আমরা কি করে ডিল করবো? দেখো এখানে তোমার সেই একই ব্যাপার, sp2 হাইব্রিডাইজড, sp2 হাইব্রিডাইজড, sp2 হাইব্রিডাইজড, প্রত্যেকটা নাইট্রোজেনই। ঠিক আছে, তাহলে আমরা কি করে করব? সো দেখো এখানে তোমার কি আছে? দুটো প্লাস আর এফেক্ট আছে। ঠিক আছে, nr2 বেসিক্যালি প্লাস আর এফেক্ট আছে, প্লাস আর এফেক্ট আছে, অ্যাবিলিটি খুব হাই। এরা বেসিক্যালি ইলেকট্রন ডেন্সিটি দিয়ে এই নাইট্রোজেনের উপর কি করছে? ইলেকট্রন ডেন্সিটিটা দিয়ে এখানে অ্যাবিলিটি অফ লোন পেয়ার কিন্তু সব থেকে হাই করছে। ঠিক আছে, এই সেকেন্ড কেসে কি হচ্ছে? স্যার একটা প্লাস আর আছে, আর একটা বেসিক্যালি কি আছে? প্লাস আই এফেক্ট আছে, একটা প্লাস আই আছে আর একটা প্লাস আর এফেক্ট, তাহলে একটু এফেক্টটা কমেছে, তাহলে অ্যাবিলিটি অফ লোন পেয়ারটা এর থেকে কিন্তু অনেকটাই কম এখানে। ঠিক আছে, এর থেকে কিন্তু এটা অনেকটাই কম। আর এখানে দুটো মিথাইল আছে, তাহলে এদের বেসিক্যালি প্লাস আই এফেক্ট আছে শুধুমাত্র, তাহলে এখানে অ্যাবিলিটি অফ লোন পেয়ার আরও কম। তুমি এইটার রেসপেক্টেও কোয়েশ্চেনটার অ্যান্সার করতে পারো। তাহলে বেসিক্যালি অর্ডার কিরকম হবে? এইটা সব থেকে সবার আগে হবে, এইটা গ্রেটার দেন তোমার এইটা গ্রেটার দেন তোমার হবে হচ্ছে এইটা। ঠিক আছে, কিন্তু তুমি এটাকে আরও একভাবে করতে পারো, সেটা হচ্ছে কনজুগেট অ্যাসিডের স্টেবিলিটি। ধরো তুমি আজকে কি করেছো? আজকে তুমি যেটা করেছো সেটা হচ্ছে যে এখানে প্রোটোনেশন করে দিয়েছো H+, তাহলে স্যার নাইট্রোজেনের লোন পেয়ার আছে, এই লোন পেয়ারটা এখানে প্রোটোনেট করে নিল, তাহলে আলটিমেটলি কিসের ফর্মেশন করবে? এখানে তোমার যেটা ফর্মেশন হবে সেটা হচ্ছে কনজুগেট অ্যাসিড, ডবল বন্ড NH2 পজিটিভ চার্জ। ঠিক আছে, এই হচ্ছে আপনার NH2। ঠিক আছে, NH2, তাহলে এই নাইট্রোজেনের স্যার লোন পেয়ার এখন এখানে ডিলোকালাইজ করবে, আর এই বন্ডের ডেন্সিটি তোমার উপরে উঠবে। তাহলে এরকম দেখো NH2, ঠিক আছে, এইটা
ডবল বন্ড এখন আর থাকবে না, বেসিক্যালি সিঙ্গেল বন্ড হয়ে যাবে NH2, আর এখানে আপনার ডবল বন্ড হয়ে গেল NH2 পজিটিভ চার্জ, ঠিক আছে। তারপর আবার এখানে নাইট্রোজেন লোন পেয়ার ব্যাক করবে, দিয়ে এইটা আলটিমেটলি ডিলোকালাইজ করছে। তাহলে এখানে আমরা কটা রেজোনেটিং স্ট্রাকচার পাচ্ছি, এখানে বেসিক্যালি দুটো রেজোনেটিং স্ট্রাকচার আমরা এখানে পাচ্ছি। বা তুমি এটাকেও যদি ড্র করে দাও তাহলে বেসিক্যালি NH2, এখানে তোমার হয়ে যাবে NH2, ঠিক আছে। এখানে ডবল বন্ড পজিটিভ চার্জ, সিঙ্গেল বন্ড তোমার এখানে হয়ে যাবে NH2, এরকম স্ট্রাকচার হবে, ঠিক আছে। এখানের ক্ষেত্রে কি হবে স্যার, এখানের ক্ষেত্রে দেখো একটা তো মিথাইল আছে, এই ডাবল বন্ড NH2 পজিটিভ চার্জ, আর তোমার এখানে হচ্ছে NH2, তাহলে নাইট্রোজেনের লোন পেয়ার তোমার এখানে ডিলোকালাইজ করবে, এই বন্ডের ডেন্সিটি তোমার উপরে চলে গেল। তাহলে আলটিমেটলি কি হবে, এই হচ্ছে মিথাইল, এই হচ্ছে সিঙ্গেল বন্ড NH2, সিঙ্গেল বন্ড হয়ে গেল NH2 পজিটিভ চার্জ, এটা ডবল বন্ড হবে, ঠিক আছে। তাহলে এরকম এটাই হচ্ছে তোমার রেজোনেটিং স্ট্রাকচার, দুটো রেজোনেটিং স্ট্রাকচার। কিন্তু এখানের ক্ষেত্রে কি হবে, এখানে নো রেজোনেটিং স্ট্রাকচার, কোনো রেজোনেটিং স্ট্রাকচারই তুমি এখানে দেখতে পাবে না, শুধুমাত্র NH2 পজিটিভ হয়ে তোমার বসে থাকবে, ঠিক আছে। তো যার জন্য দেখো এখানে তিনটে রেজোনেটিং স্ট্রাকচার, এখানে তোমার দুটো রেজোনেটিং স্ট্রাকচার, আর এখানে তুমি এখানে পজিটিভ চার্জ করি একটা রেজোনেটিং স্ট্রাকচার তুমি এখানে বলতে পারো। সো দ্যাটস ওয়াই স্টেবিলিটি অর্ডার তোমার কিরকম হবে, সেই স্যার স্টেবিলিটি অর্ডার একই আসবে, এইটা গ্রেটার দেন এইটা, গ্রেটার দেন এইটা। এবার যত বেশি রেজোনেটিং স্ট্রাকচার তোমার, তো অ্যাকচুয়ালি যত রেজোনেটিং স্ট্রাকচার হাই তত কনজুগেট অ্যাসিডটা স্টেবিলাইজড, যত কনজুগেট অ্যাসিডের স্টেবিলিটি হাই তত তোমার বেসিসিটি কিন্তু হাই হবে। সো এইটা গ্রেটার দেন এইটা, গ্রেটার দেন এইটা। 4 নম্বর কোয়েশ্চেনটা দেখো, বেসিক্যালি 4 নম্বর কোয়েশ্চেনটার ক্ষেত্রে অ্যাকচুয়ালি তোমাকে একটু ঝামেলায় পড়তে হবে। কেন বলো তো, কারণ এই নাইট্রোজেনটা তোমার হাইব্রিডাইজেশন দেখো, এই নাইট্রোজেনের হাইব্রিডাইজেশন হচ্ছে বেসিক্যালি তোমার কত 2 এর আগে 3, নাইট্রোজেনের ওপর একটা 3টে সিগমা বন্ড আছে, একটা লোন পেয়ার আছে 4, মানে sp3 বেসিক্যালি, ঠিক আছে। এবার আর এখানে বেসিক্যালি কি, এখানে হচ্ছে তোমার এই নাইট্রোজেনটার বেসিক্যালি sp2, ঠিক আছে। এই নাইট্রোজেনটার বেসিক্যালি কি, এই নাইট্রোজেনটা হচ্ছে তোমার sp2। কেন স্যার এই নাইট্রোজেনটাকে আপনি কনসিডার করছেন, কারণ এটা তো বেসিক্যালি ডোনেশন করছে, তাই না, এটা বেসিক্যালি ডোনেশন, এটা তো ডোনেশন করতে পারবে না, সো ডোনেশন করে অ্যাবিলিটি বাড়াচ্ছে, সো এই নাইট্রোজেনটা তোমাকে কনসিডার করতে হবে, ঠিক আছে। এবার দেখো তুমি বলবে স্যার পি ক্যারেক্টার তো এখানে হাই, তাহলে এটা ইলেকট্রোনেগেটিভিটি হাই, তাহলে ইলেকট্রোনেগেটিভিটি হাই হওয়ার জন্য আপনার কি হচ্ছে, মানে এখানে ইলেকট্রোনেগেটিভিটি আপনার হাই, তাহলে এটা কি হবে, দেখো এখানে ইলেকট্রোনেগেটিভিটি হাই, তাহলে এটা কম হওয়ার কথা, আর এখানে তোমার ইলেকট্রোনেগেটিভিটি তোমার আলটিমেটলি কি কম, তাহলে এইটা তোমার গ্রেটার দ্যান অ্যাকচুয়ালি এটা হওয়ার কথা, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি গ্রেটার দ্যান তোমার এইটা হওয়ার কথা, ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়ালি তুমি এরকম বলতে পারবে না, এখানে তোমাকে মাথায় রাখতে হবে দ্য মেইন ফ্যাক্টর ইজ নট দ্য হাইব্রিডাইজেশন, ঠিক আছে। হাইব্রিডাইজেশনটা কিন্তু তোমার মেইন ফ্যাক্টর নয়, তোমার মেইন ফ্যাক্টর হচ্ছে ডোনারেবিলিটি। মেইন ফ্যাক্টরটা কি, মেইন ফ্যাক্টরটা হচ্ছে তোমার ডোনারেবিলিটি। ডোনারেবিলিটি তোমার দেখার পর তুমি কিন্তু হাইব্রিডাইজেশনটা দেখবে, ঠিক আছে। তাহলে ডোনারেবিলিটিটা তুমি যদি দেখো, এখানে ডোনারেবিলিটি স্যার কি, এখানে স্যার প্লাস আর এফেক্ট আছে, আর এখানে কি আছে, এখানে শুধুমাত্র এই যে এই বড় গ্রুপটার প্লাস আই এফেক্ট আছে। সো যার জন্য বেসিক্যালি অর্ডারটা তোমার দাঁড়ায় হচ্ছে এইটা গ্রেটার দেন এইটা। সো দ্যাট ইজ অ্যান ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা কিন্তু তোমাকে বলে দিলাম যে কি করে সলভ করতে হয়, ঠিক আছে। ওকে, 5 নম্বর কোয়েশ্চেনটা দেখো, বেসিক্যালি 5 নম্বর কোয়েশ্চেনটা কি বলছে, স্যার নাইট্রোজেন আছে, তাহলে বেসিক্যালি দেখো এখানে নাইট্রোজেনের অ্যাবিলিটিটা কিভাবে বাড়ছে, এখানে স্যার প্লাস আই এফেক্ট আছে, এখানেও স্যার প্লাস আই এফেক্ট আছে, দুটো প্লাস আই এফেক্ট আছে দুটো গ্রুপের, CH2 গ্রুপগুলো, ঠিক আছে। এখানে অক্সিজেনের স্যার কি আছে, মাইনাস আই এফেক্ট আছে, মাইনাস আই কমছে, ঠিক আছে। পিরিডিনের অ্যাজ ইট ইজ আছে, পিরিডিনের লোন পেয়ার অ্যাজ ইট ইজ আছে, ঠিক আছে। পিরিডিনের লোন পেয়ার অ্যাজ ইট ইজ আছে, বেসিসিটি কিন্তু এখানে মোটামুটি, ঠিক আছে। এখানে NH2টার ক্ষেত্রে কি হচ্ছে দেখো, নাইট্রোজেনের লোন পেয়ার বেসিক্যালি এখানে ডিলোকালাইজ করছে বেনজিন রিং এর সাথে, যার জন্য বেসিক্যালি আমরা কি বলতে পারি যে অ্যাবিলিটি অফ লোন পেয়ার কমে যাচ্ছে, ঠিক আছে। আর এটা বেসিক্যালি কি বলতো, এই যে নাইট্রোজেনের লোন পেয়ারটা এটা বেসিক্যালি পাইরল, ঠিক আছে। সো বেসিক্যালি পাইরলটা হচ্ছে এই যে নাইট্রোজেনের লোন পেয়ারটা আছে সেটা হচ্ছে অ্যারোমেটিসিটিতে ইনভলভড আছে। যখনই তোমার কাছে পাইরল মলিকিউলটা উঠে আসবে এবং বেসিসিটির কোয়েশ্চেনে তোমাকে যখন কম্প্যারিজন দেবে, এটাকে সবার শেষে রাখবে, কেন, এটা হচ্ছে সবথেকে একদম বাজে বেস, কারণ হচ্ছে এই নাইট্রোজেনের লোন পেয়ারটা এই অ্যারোমেটাইজেশনে বিজি, ইলেকট্রন ডেন্সিটি দিতেই চাইবে না। ইলেকট্রন ডেন্সিটি যদি দিয়ে দেয় বা এটা অনেকটা আনস্টেবিলাইজড হয়ে যাবে, ঠিক আছে, কারণ এটা হচ্ছে 4n+2n দ্বারা এটা কি হচ্ছে অ্যারোমেটাইজড অ্যাকর্ডিং টু হুকেল রুল, ঠিক আছে। সো এই যে নাইট্রোজেন লোন পেয়ারটা আছে সেটা বেসিক্যালি কিসে আছে, অ্যারোমেটিসিটিতে ইনভলভ আছে, যার জন্য এই লোন পেয়ারটা কোনোভাবেই লস্ট করবে না, লিস্ট বেসিক হবে, ঠিক আছে। তাহলে বেসিসিটি অর্ডার হবে তোমার এইটা গ্রেটার দেন এইটা, গ্রেটার দেন এইটা, গ্রেটার দেন এইটা, গ্রেটার দেন তোমার এইটা। ওকে, ক্লিয়ার হলো ব্যাপারটা? ওকে স্যার, আপনি এইটার মধ্যে কি করে বললেন, এইটার মধ্যে কি করে বললেন, দেখো এইটার মধ্যে আমি এইভাবে বললাম, এর হাইব্রিডাইজেশন বেসিক্যালি কি sp2 আর এর হাইব্রিডাইজেশন বেসিক্যালি কি sp3, ঠিক আছে।
তাহলে এস ক্যারেক্টার এখানে হাই, এস ক্যারেক্টার হাই হওয়ার জন্য এটাকে এখানে রাখা হয়েছে, কারণ মাইনাস আইটা থাকার সত্ত্বেও কিন্তু এটাকে আমি আগে রেখেছি, এটাকে আমি আগে রাখিনি কারণ এর হাইব্রিডাইজেশনটা তোমাকে একটু দেখতে হয়, ঠিক আছে। মানে এগুলো একটু এক্সপেরিমেন্টাল বেসিসের উপর ডিপেন্ড হয়ে আছে, তোমাকে একটু মানে চর্চায় রাখতে হবে কোয়েশ্চেন্সগুলোকে। ওকে, দেখো 6 নাম্বার কোয়েশ্চেন, একদম সোজা কোয়েশ্চেন, ইন্ডাকটিভ এফেক্টের উপর মাইনাস আই এফেক্ট আছে। সো এখানে নাইট্রোজেনের লোন পেয়ারটাকে একটু হলেও কি করছে, উইথড্র করে নিচ্ছে, যার জন্য বেসিক্যালি এর অ্যাবিলিটি অফ ডোনেশন বা লোন পেয়ারের অ্যাবিলিটিটা নাইট্রোজেনের উপর কম, কিন্তু এখানে নাইট্রোজেনের হাই, যার জন্য বেসিক্যালি এটা বেসিক্যালি কি আছে, প্লাস আই এফেক্ট আছে, প্লাস আই এফেক্ট থাকার জন্য এর অ্যাবিলিটি হাই। সো অ্যাবিলিটি হাই হওয়ার জন্য তোমার বেসিক্যালি এইটা গ্রেটার দেন এইটা হবে। ওকে, ক্লিয়ার হলো। এটার ক্ষেত্রে দেখো নাইট্রোজেনের লোন পেয়ারটা এখানে কি লোকালাইজড, ঠিক আছে, লোকালাইজড, ঠিক আছে, এবং প্লাস আই এফেক্ট দিয়ে কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে লোকালাইজ, মানে তোমার যে লোন পেয়ারটা আছে সেটা ইনক্রিজ হচ্ছে, কিন্তু এখানে কি হচ্ছে, নাইট্রোজেনের লোন পেয়ারটা এখানে দেখো একটু রেজোন্যান্সি ইনভলভমেন্ট আছে, একটু কি আছে, রেজোন্যান্সি ইনভলভমেন্ট আছে, কিন্তু এখানে নাইট্রোজেনের লোন পেয়ারটা সে রেজোন্যান্সি ইনভলভমেন্ট কিন্তু হতে পারে না, ঠিক আছে। তাহলে যদি রেজোন্যান্সি ইনভলভমেন্ট না থাকে তাহলে এখানে দেখো ইনক্রিজ করছে, এখানে লোকালাইজড, এটাও লোকালাইজড, এটাও লোকালাইজড, এটা কিন্তু ডিলোকালাইজড, তাহলে ডিলোকালাইজড তো সবার শেষে যাবে, ঠিক আছে। তাহলে লোকালাইজড এটা কিন্তু আবার প্লাস আই এফেক্ট দিয়ে বাড়ছে, তাহলে এ আগে হবে, তারপর হচ্ছে তোমার এটা সি, ঠিক আছে, তারপর হবে তোমার হচ্ছে বেসিক্যালি বি, বোঝা গেল। এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে আমরা বড় কোয়েশ্চেন কি করে ডিল করবো, দেখো নাইট্রোজেনের যে লোন পেয়ারটা, সেই নাইট্রোজেনের লোন পেয়ারটা কি হচ্ছে এখানে, এখানে হচ্ছে প্লাস আই, এই যে গ্রুপটা আছে তার প্লাস আই এফেক্ট দিয়ে স্টেবিলাইজড। ওকে, এখানে কি হচ্ছে স্যার, এখানে নাইট্রোজেনের লোন পেয়ারটা দেখুন ডিলোকালাইজড, এবং ডিলোকালাইজড করে কোথায় যাচ্ছে, কার্বনের উপর যাচ্ছে, বেসিক্যালি ইলেকট্রোনেগেটিভিটি অফ কার্বন, সেটা ইলেকট্রোনেগেটিভিটি অফ কার্বন তোমার এখানে খুব একটা বেশি নয়, তাহলে নেগেটিভ, এই নেগেটিভ চার্জটাকে স্টেবিলাইজড করার পাওয়ার খুব একটা কিন্তু নেই, তো ডিস্টেবিলাইজ, যার জন্য নেগেটিভ চার্জটা আবার ব্যাকে চলে গিয়ে নাইট্রোজেনের উপর লোন পেয়ারের অ্যাবিলিটিটাকে বজায় থাকবে, ঠিক আছে। কিন্তু এখানে কি হচ্ছে দেখো, নাইট্রোজেন লোন পেয়ার যখন ডিলোকালাইজড করবে অক্সিজেনের মাথায় আসছে, এবার অক্সিজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ কম্পেয়ার টু কার্বন, তাহলে অক্সিজেনের উপর নেগেটিভ চার্জটা বেশি করে স্টেবিলাইজড হবে, সো অ্যাবিলিটি অফ লোন পেয়ার এখানে কমে যাবে, তাহলে এইটা গ্রেটার দ্যান এইটা, দেখো এখানে বোঝা গেল এইটুকু জিনিসটা। এবার হচ্ছে তোমার দেখো এখানে শুধুমাত্র যে ডিলোকালাইজেশন সেটা এক জায়গাতেই হচ্ছিল, কিন্তু এখানে ডিলোকালাইজেশন সে দুটো জায়গাতে হতে পারে, এখানেও এদিকেও যেতে পারে, আবার এই নাইট্রোজেন লোন পেয়ারটা স্যার এদিকেও আসতে পারে, ঠিক আছে। সো ডিলোকালাইজেশনটা তোমার দুদিকে হওয়ার জন্য এটা আরও লিস্ট বেসিক হয়ে গেছে, ঠিক আছে। এবার এইটার রেসপেক্টে আমি কি করেছি, একটা সি ডাবল বন্ড নিয়েছি, তাহলে সি ডাবল বন্ডেতে কি হবে, এখানে অ্যাবিলিটি অফ লোন পেয়ারটা আরও কমে যাবে, অ্যাবিলিটি অফ লোন পেয়ারটা আরও কমে যাবে, কারণ একটা সি ডাবল বন্ড আছে, আর এখানে হচ্ছে তোমার দুটো সি ডাবল বন্ড আছে, তাহলে অক্সিজেনের উপর নেগেটিভ চার্জটা যাচ্ছে, যার জন্য বেসিক্যালি অ্যাবিলিটি অফ লোন পেয়ার আরও কমে যাচ্ছে, লিস্ট বেসিক, তাহলে ট্রেনটা তোমার এরকম চলবে। ওকে, এবার দেখো 9 নম্বর কোয়েশ্চেন। 9 নম্বর কোয়েশ্চেনের ক্ষেত্রে তোমাকে কি বলা হচ্ছে, দেখো প্রথমে বলেছে যে নাইট্রোজেনের লোন পেয়ারটা এখানে কি হতে পারে, দেখো নাইট্রোজেনের লোন পেয়ারটা ডিলোকালাইজড করতে পারে কার সাথে, বেনজিন রিংয়ের সাথে ডিলোকালাইজড করতে পারে। এখানে নাইট্রোজেনের লোন পেয়ারটা কার সাথে ডিলোকালাইজ করতে পারে, দেখো এখানে সি ডাবল বন্ডের সাথে ডিলোকালাইজড করতে পারে, এখানে নাইট্রোজেনের লোন পেয়ারটা সি ডাবল বন্ডের সাথেও ডিলোকালাইজড করতে পারে, আবার বেনজিন রিংয়ের সাথেও তোমার ডিলোকালাইজড করতে পারে, ঠিক আছে। আর এখানে নাইট্রোজেনের লোন পেয়ারটা অনলি তোমার সি ডাবল বন্ডের সাথে কি করতে পারে, ডিলোকালাইজড করতে পারে। তাহলে বেসিক্যালি সিস মানে কার্বনের উপর নেগেটিভ চার্জটা ভালো অনেক, কেন, কারণ এটা ডিস্টেবিলাইজড ফিল করবে, যখনই ডিস্টেবিলাইজড ফিল করবে তখন আবার কার্বন কি করবে, ইলেকট্রোনেগেটিভিটিটা পুশব্যাক করে দেবে কার দিকে, নাইট্রোজেনের দিকে, তাহলে নাইট্রোজেনের অ্যাবিলিটি অফ লোন পেয়ার কিন্তু বাড়বে, বাড়বে নয় অ্যাকচুয়ালি যেরকম থাকার সেরকমই থাকবে বলতে পারি আমরা, একটু হলেও কমবে এই রেজোন্যান্সটার জন্য, কিন্তু অতটাও কমবে না কম্পেয়ার টু তোমার এই কম্পাউন্ডের ক্ষেত্রে, কারণ এটা অক্সিজেনের উপর নেগেটিভ চার্জটা যাচ্ছে, এবার অক্সিজেনের উপর নেগেটিভ চার্জ যাওয়া মানে হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, সো এই নেগেটিভ চার্জটাকে স্টেবিলাইজ করতে পারবে, সো দ্যাটস ওয়াই এখানে অ্যাবিলিটি অফ লোন পেয়ার ওভার নাইট্রোজেন অ্যাটম আরও কমে যাবে, সো বেসিক্যালি এইটা গ্রেটার দেন এইটা হলো বেসিসিটির অর্ডার। তারপর তোমাকে বলতে হবে কি, তারপর দেখো এখানে দু জায়গাতে ডিলোকালাইজড হচ্ছে, এখানে এক জায়গাতে হচ্ছিল, এখন দু জায়গাতে হচ্ছে, এখানে কার্বনের ডিলোকালাইজড হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ সি ডাবল বন্ডতে ডিলোকালাইজড হচ্ছে, আর এখানে দুটোই সি ডাবল বন্ডতে ডিলোকালাইজড হচ্ছে, তাহলে ওর বেসিসিটি একদমই কমে গেল, ঠিক আছে। ওকে, সো ট্রেনটা তোমার কিরকম যাবে, এইটা গ্রেটার দেন এইটা, গ্রেটার দেন এইটা, গ্রেটার দেন ওইটা, বোঝা গেল। 10 নম্বর কোয়েশ্চেন দেখো, এখানে NH2 কি আছে স্যার, প্লাস আর এফেক্ট আছে, তাহলে প্লাস আর এফেক্ট দিয়ে নাইট্রোজেনের যে অ্যাবিলিটি অফ লোন পেয়ার সেটাকে ইনক্রিজ করছে, পিরিডিন এখানে কিছুই করছে না, ঠিক আছে। এখানে তোমার মিথাইল তার কি আছে, তার স্যার প্লাস আই আছে এবং প্লাস এইচ হাইপার কনজুগেশন আছে, সো দ্যাটস ওয়াই কি হচ্ছে, দ্যাটস ওয়াই এটা তোমার মানে আরও নাইট্রোজেনের উপর লোন পেয়ারের অ্যাবিলিটিটা বাড়ছে। সাইনাইড কি হচ্ছে, তোমার মাইনাস আই এফেক্ট শো করছে, যার জন্য ওটা একদম কমে যাচ্ছে, ঠিক আছে। তাহলে অর্ডারটা কিরকম হবে, অর্ডার হবে তোমার হচ্ছে এ সব থেকে বেশি, তারপর হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার সি, ঠিক আছে, সি, তারপর হচ্ছে তোমার বি, তারপর হচ্ছে তোমার ডি। ওকে, নেক্সট হচ্ছে 11 নম্বর দেখো, তাহলে 11 নম্বর কোয়েশ্চেনটা কি, 11 নম্বর কোয়েশ্চেনটা তোমার দেখো NH2 নাইট্রোজেনের লোন পেয়ার স্যার ডিলোকালাইজড করছে একটা বেনজিন রিংয়েতে, নাইট্রোজেনের লোন পেয়ারটা তোমার ডিলোকালাইজড করছে কটায়, দুটো বেনজিন রিংয়েতে, নাইট্রোজেনের লোন পেয়ারটা তোমার আজকে ডিলোকালাইজড করছে 3টে বেনজিন রিংয়েতে। যত ডিলোকালাইজেশন তত অ্যাবিলিটি অফ নাইট্রোজেনের
মানে অ্যাবিলিটি অফ লোন পেয়ার ওভার নাইট্রোজেন অ্যাটম তত কম। তাহলে যত তোমার কম হবে তাহলে কি হবে, বেসিসিটি স্যার তত কম হবে। তাহলে বেসিক্যালি এটা গ্রেটার দেন এইটা, গ্রেটার দেন এইটা। ওকে, সো আজকে আমরা কি করলাম, আজকে আমরা বেসিসিটি অফ অ্যামিনসটা এবং তার আগে অ্যাসিডিটি অফ ফেনলটা নিয়ে চর্চা করলাম। সো দ্যাটস অল ফর টুডে অ্যান্ড হ্যাপি লার্নিং।